করতে যাবো মাগো ও জানি নগো আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি বিদায় দিও আচ্ছা লক্ষ্মীন্দর ওই না বাড়িয়া দুলালে। ওই না সাজন সাজো ওরে বাছা লক্ষ্মীন্দর ওই না বাড়িয়া দুলালে। योगी चले रे लाखे उजारी रो गोरे रे यो नबी बाहो परिवार रे। ওই না পরের ধুতি পহরে লক্ষ্মীন্দর ওই না বাড়িয়া দুলালো রে। এই পরনে থেকে পিতাগো योगी जाबी रे लाखे उजारी रो गोरे रे ওই নবী বাহো পরিবার রে। পিতাগো এই যদি পরনে ধুতি আমি পরিধান করি তাহলে বরবেশে মানাবে তো পিতা তাহলে লখাই ভাই ভোকাল তাহলে তুমি দাও পিতা। এই ধুতিখানা পরিধান না! করবে। না পিতা ওই পরনে ধুতি আমার পরিধান করাই না পিতা গো লখাই কি পিতা তুমি দর্শন করি গো কি ওই না ধুতি পড়াইও না ও গো পিতা অমর পিতা সদা গর গো লখাই পিতা গো কি বলছিস ভোকাল? কিন্তু কেন লখাই? ওই না ধুতির উপরে শরীফের ছায়া গো অমর পিতা সদা গর গো লখাই রে পিতা এই পর্যন্ত ধুতি পরিধান করি আমি না জানি সে সর্ব আমার গ্রাস করতে পারে পিতা গো লখাই রে কাঁদিস নি খোকা কাঁদিস নি আমি সব সইতে পারি রে লখাই সব সইতে পারি পিতা পারি না একমাত্র শুধু তোর চোখের জল সইতে বলছো পিতা গো তাই তো লখাই তুই যখন এই ধুতি পরিধান করতে চাস না এই ধুতি আমি তোকে পরিধান করাবো না বেশ, খোকা। তাই হবে পিতা গো সে দেখ ওই না মাথায় মধু পহরে লক্ষ্মীন্দর ওই না মারিয়া দুলালো রে। ইয়তি
তাহলে সেই মুকুটখানা আমার মস্তকে তুলে দাও পিতা। বেশ লখাই, সে দেখ এই মালিনী মাসি তোর জন্য সুন্দর মুকুটখানা তৈরি করেছে। সত্যি পিতা? এই মুকুট যদি পরিধান করিস মস্তকে, হ্যাঁ। তোকে যে খুব সুন্দর তুমি মানাবে তুলে দাও লখাই। পিতা। না পিতা পিতা, ওই ওই মস্তকের মুকুট তুলে দিন আমার মস্তকে। লখাই, পিতা গো, তুমি দর্শন করি সেই মুকুটের উপরে। কি রে লখাই? ওই না মুকুটি পরায় না ও গো পিতা, ও মোর পিতা সদা গড গো। তুলে দিও না পিতা গো। লখাই রে, কিন্তু কারো লখাই জানো? ওই না মুকুটের উপরে সরি পেহের ছায়া গো, লখাই, ও মোর পিতা সদা গড গো। লখাই রে, এই সর্পপা দেখতে পাস তুই এই মুকুটের উপরে? সত্যি পিতা গো, ওই তো সর্প পিতা গো। কাঁদিস রে তোকা, কাঁদিস আমার রে। মস্তকে সেই মুকুটখানা পরিধান করাইও না পিতা। তুই যখন চাস না এই মুকুট পড়তে, আমি তোকে জোর করে পড়াবো না লখাই। কিন্তু বল, তুই চোখেরই জল ফেলবি না, মুছে ফেল না এনে জল। আমি আর নদী জল বর্ষণ করবো না পিতা। তবে চেয়ে রাখ লখাই, এই মালিনী মাসি তোর জন্য সুন্দরভাবে মালা গেঁথেছে জিনিসই তোর। পিতা গো, এই মালা পরিধান করলে তোকে সুন্দরভাবে বর বেশে মানাবে। তাহলে এই মালা পরিধান করলেও পরিবেশে মানাবে? হ্যাঁ রে লখাই। তাহলে পিতা, আমায় তুলে দাও সে মালা। ওই না গলায় মালা হলো লক্ষ্মীন্দর, ওই না বানিয়া দুলালে রে। গড গো। ওই না মালার উপরে সরি পেহের ছায়া গো, ও মোর পিতা সদা গড গো। পিতা, এই মালাতে তুই সর্প দেখতে পাস? সত্যি বলছি পিতা, ছি, ওই মালার মধ্যে আমি সর্প দর্শন করতে পাই চুপ পিতা। কর! ছি লখাই, ছি। আমার ভাবতেও ঘেন্না হয় যে তুই আমার সন্তান। পিতা, লখাই রে, কি বলছো পিতা গো? যেদিন আমি ওই দক্ষিণ পাটন বাণিজ্য সমাপ্ত করে ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর তার অসীম করুণায় মা ভবানীর ইচ্ছায় 14 ডিঙ্গা ধন জননী আমার চম্পকে রওনা হয়েছিলাম। সেদিন ওই কুচক্রী মনসার দৃষ্টিতে ওই কালীরহের কুলে আমি এক এক করে 14 ডিঙ্গা ধন জন 70,000 কান্ডারিকে হারিয়ে আমি বড় কষ্ট পেয়েছিলাম রে লখাই। পিতা, 7 দিন অনাহারে অনিদ্রায় ওই নদী বক্ষে ভেসেছিলাম। শুধুমাত্র মা ভবানীর আশীর্বাদে আমি প্রাণে বেঁচে ঘরে ফিরেছিলাম। জানিস লখাই, জানিস? বলো না পিতা গো। সেই দিন বহু কষ্ট করে আমি চম্পকনগরে যখন ফিরেছিলাম, হ্যাঁ, বহু দুঃখের সময় আমি কি দেখেছিলাম জানিস? কি দেখেছো পিতা গো? ওই চম্পকনগরে সকল প্রজা বর্গ আনন্দ আত্মহারা। তাই তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ওগো, এই দুঃখের দিনে এই চম্পকনগরে কিসের এত আনন্দ? কিসের? তারা কি বলে পিতা? তারা ওই প্রজা বর্গ আমার মুখের পানে চেয়েছি বলেছিল জানিস? কি পিতা গো?